অসাধারণ টেকনিকে ব্যবসার সত্য ধারণার A to Z মনে রাখার সহজ কৌশল। দেখো আমরা হচ্ছে কি নীতিমালা বা ধারণা এইগুলো হচ্ছে এত পড়ি, এত সহজভাবে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরও মনে থাকে না। এই টেকনিকটা ফলো করলে তুমি কিন্তু খুব সহজেই ব্যবসার সত্য ধারণার মধ্যে হিসাব বিজ্ঞানের কোন টার্মগুলো আসবে এটা ইজিলি মনে রাখতে পারবে। চলো শুরু করি। প্রথমে দেখো এখানে হচ্ছে সুন্দর করে ছোট্ট একটা লাইন লেখা আছে, ছোট্ট একটা গল্পের মতো করে লেখা আছে। এটা তুমি 2বার বা 3বার পড়বা, ইনশাল্লাহ A to Z মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি লেখা আছে, পাওনাদারের দাবি। হ্যাঁ, পাওনাদারের দাবি, এটুকু পড়বা। পাওনাদারের দাবি এবং মালিকের বিনিয়োগ আলাদা সত্তা হলেও ব্যবসা নিজ নামে কি হয়, পরিচালিত হয়, নিজ নামে পরিচালিত হয়। ঠিক আছে, আরেকবার পড়ো। এটা হচ্ছে পাওনাদারের দাবি এবং মালিকের বিনিয়োগ আলাদা সত্তা হলেও ব্যবসা নিজ নামে পরিচালিত হয়। এখানে একটু কনসেপ্টটাও ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এই ব্যবসার সত্তা ধারণা কি বলে? ব্যবসার সত্তা ধারণা বলতেছে ভাইয়া এখানে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এই দুইটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই তাহলে এটাই পড়াবো যে ব্যবসার সত্য ধারণার মূল কথাটা কি, মূল কারণটা কি। ঠিক আছে, এটা হচ্ছে কি যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এই দুইটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ স্বতন্ত্র। ঠিক আছে, তো দেখো এই ছোট্ট লাইনটুকু হয়তো বা মুখস্থ হয়ে গেছে এখন। এবার দেখো প্রথমে আছে কি পাওনাদারের দাবি। তার মানে পাওনাদার দাবি ধারা বোঝাচ্ছে 1 নম্বরে এখানে পাওনাদার দাবি দ্বারা বোঝাচ্ছে যে পাওনাদার দাবি ব্যবসায়ীর নিকট দায়। পাওনাদার দাবি তো অবশ্যই দায়ী হবে। ঠিক আছে, এর ফলে পাওনাদার তার দাবির জন্য সুদ পাবে। তো কোশ্চেনটা কিভাবে আসবে ভাইয়া, যে পাওনাদার দাবি ব্যবসায়ীর নিকট দায়, ফলে পাওনাদার তার দাবির জন্য সুদ পাবে। এটা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে বা কোন নীতি অনুসারে? কি হবে? ব্যবসা সত্য ধারণা অনুসারে। ঠিক আছে, চলো 2 নম্বরটা দেখি। এখানে 2 নম্বর আছে মালিকের বিনিয়োগ। কি আছে? মালিকের বিনিয়োগ। এই মালিকের বিনিয়োগ ধারা বোঝাচ্ছে যে 2 নম্বরে মালিকের বিনিয়োগ মানে কি মূলধন। মালিকের বিনিয়োগ বা মূলধন বা এটাকে বলা হয় অন্তর্দায়। ঠিক আছে, মালিক তার বিনিয়োগের উপরে কি পাবে? সুদ পাবে। তার মানে মালিকের বিনিয়োগ বা মূলধন এটার জন্য মালিক কি পাবে? সুদ পাবে। এটাও দেওয়া হয় ব্যবসা সত্য ধারণা অনুসারে। ওকে, দেন হচ্ছে আমরা দেখবো এখানে 3 নম্বর পয়েন্টটা, যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা, যে ব্যবসা প্রতিষ্ঠান ও মালিক আলাদা সত্ত্ব বা ভিন্ন সত্ত্ব। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক আলাদা সত্ত্ব বা ভিন্ন সত্ত্ব, এটা হচ্ছে মূলত তোমার ব্যবসা সত্য ধারণা অনুসারে দেওয়া হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এই দুইটা সম্পূর্ণ আলাদা, পৃথক এবং ভিন্ন হবে। ঠিক আছে, তারপরে দেখো এটা হচ্ছে মনে রাখবা এই 3 নম্বর পয়েন্ট, এই যে ব্যবসা আছে এটা ধারা মনে রাখবা। ঠিক আছে, সর্বশেষ নিজ নামে কি করে? নিজ নামে হচ্ছে পরিচালিত হয়। তার মানে এই ব্যবসা ধারা আরেকটা বোঝায় যে ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে লেনদেন করে বা চুক্তি করে। যে কোনো বিজনেস এটা হচ্ছে নিজ নামে চুক্তি করে বা লেনদেন করে, এটা হচ্ছে ব্যবসার সত্য ধারণা অনুসারে দেওয়া হয়। আশা করি এই 4টা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার এবং এই 4টা টার্ম ইজিলি তুমি মনে রাখতে পারবা যে ব্যবসা সত্য ধারণার মধ্যে যায়। ঠিক আছে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ব্যবসা প্রতিষ্ঠান ও মালিক আলাদা সত্তা বা ভিন্ন সত্তা। ঠিক আছে, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো ইনশাল্লাহ সুন্দর করে নোট করবা এবং বারবার প্র্যাকটিস করবা। দেখবা যে প্রিভিয়াসের যত কোশ্চেন আসছে, যত ভোট প্রশ্ন আসছে, এটা তুমি কিন্তু ইজিলি কি করতে পারবে? সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি কামব্যাক কোর্স 2.0। এই কোর্সে একদম বেসিক থেকে ক্লাস শুরু হচ্ছে। পরীক্ষার আগে ইনশাল্লাহ তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে আমাদের এই কোর্স থেকে। তো দেখো এখানে আমাদের 3টা ক্যাটাগরিতে কোর্স মডিউল সাজানো হয়েছে। একটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ইবিআই। ইবিআই মানে হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটি। যারা শুধুমাত্র চাও যে বাংলা এবং ইংলিশ, আইসিটি 3টা সাবজেক্টের কোর্স নেব, তাদের জন্য এই কোর্সটি। যাদের হচ্ছে বাংলা থেকে শুরু করে গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে প্রবলেম আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কোর্স একসাথে নিতে চাও, মানে কম্বো কোর্স, তাহলে তোমার জন্য এটা। এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি সবগুলো সাবজেক্টের ক্লাস তুমি এখান থেকে পাবে। এবং এই কোর্সটা নিলে কোর্স ফি হচ্ছে 2549 টাকা, ডিসকাউন্ট চলতেছে। পাশাপাশি তুমি যদি শুধুমাত্র বাংলা, ইংলিশ এবং আইসিটি নিতে চাও তাহলে 1550 টাকা দিয়ে এই কোর্সটি নিতে পারবে। দেখো আরও একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে
শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের জন্য তোমার হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এবং অর্থনীতি, এটার জন্য তুমি মাত্র 1649 টাকা ব্যয় করে এই কোর্সটি নিতে পারবা। তো দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা কোর্সগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে সাজিয়েছি। এখন ডিসকাউন্ট চলতেছে, তুমি ভর্তি হলে কিন্তু তোমার জন্য গ্রেট এবং গোল্ডেন একটা অপরচুনিটি যে শূন্য থেকে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবা, তাও দেশসেরা টিচার প্যানেলের কাছ থেকে। ইনশাল্লাহ তুমি যদি এখন থেকে ভর্তি হও, তোমার যদি টার্গেট থাকে A+, তুমি যদি চাও পাবলিকিয়ান হতে, তুমি যদি চাও নিজের স্বপ্ন পূরণ করতে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও। সঠিক গাইডলাইনের মধ্যে থাকলে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা মজবুতভাবে নিতে পারবা এবং ইনশাল্লাহ তোমার স্বপ্ন কিন্তু তুমি খুব সহজেই পূরণ করতে পারবে। আর দেরি নয়, বিস্তারিত জানতে আমাদের পেজে নক দাও অথবা হেল্প নাম্বারে কল দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। ডিসকাউন্টের সুযোগ কিন্তু মিস করো না।